প্রিয় ভিউয়ার্স ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ট্রাভেল কিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। ইতিমধ্যে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করব আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমি কথা বলবো মরিশাসের বর্তমান অবস্থা, কবে ভিসা খুলবে, কবে খুলতে পারে, জানুয়ারিতে খোলার কতটুকু সম্ভাবনা, এবং কি যারা অনেক দিন আগে ডকুমেন্ট জমা দিয়ে রাখছেন, ইন্টারভিউ দিয়ে রাখছেন, কোনো কিছু হয় নাই, তাদের কি আপডেট। তারপর হচ্ছে অনেকেই ভিসা পেয়েছেন, কারো কোনো কোম্পানি রেনিউ হচ্ছে না, আবার কারো কোম্পানি রেনিউ হচ্ছে কিন্তু ফ্লাইট হচ্ছে না বা রেসিডেন্ট পারমিট দিচ্ছে না। তো এই বিষয়টা আসলে আপনার সাথে আজকে এক্সপ্লেন করব। অনেকদিন ধরে আপনারা বলছেন যে ভাই মরিশাসের ভিসা কবে খুলবো। তো আসলে মূলত আপডেট ছিল না, এই জন্য আসলে ভিডিও দেওয়া হয় না। তো আজকে আপডেট কিছু আছে, এই জন্য আসলে আপনাদের মাঝে চলে আসলাম। তো ঠিক আছে, চলুন শুরু করি মূল টপিক। তো দেখেন, মরিশাসের যে বর্তমান অবস্থা এবং যে আপনার ভিসার খবরটা, প্রথমত আমি বলি, যারা আপনার অপেক্ষা আছেন, অনেক দিন আগে ফাইল জমা দিয়ে রাখছেন, যাদের কিচ্ছু হয় নাই তাদেরটা আমি বলতে পারবো না, বাট যারা অলরেডি ভিসা পেয়েছেন, কারো আপনার কি বলা হয় যে, তো যারা অলরেডি পেয়েছেন তাদেরটা হওয়ার সম্ভাবনা অনেক। যারা অলরেডি আপনারা ভিসা পেয়েছেন, বিশেষ করে কয়েকটা যে গার্মেন্টস, আমি আবার বলি গার্মেন্টস, যে কয়েকটা টেক্সটাইল অন্যান্য কোম্পানি কিছু লোক আনবে, সেগুলো সংখ্যা খুবই কম। এবং কি যারা এখানে এই দেশে আছে, বুঝছেন, এই দেশে যাদের রেফারেন্স আছে একটু ভালো বিশ্বস্ত বা পাওয়ারফুল, তারা কিছু লোক আনতে পারবে। আর অন্য কেউ আসলে এরকম আসার সম্ভাবনা নাই। আর যদি কিছু লোক আনে, সেটা হচ্ছে আপনার গার্মেন্টস সেক্টর। গার্মেন্টস শুধু আপনার যেমন হচ্ছে আপনার এই ডিডিআই, ফায়ার মাউন্ট, আর্টেনিক্স, রিয়েল, এরকম আরও কয়েকটা বড় ফ্যাক্টরি আছে, এগুলোতেও তো অনেক শ্রমিক প্রয়োজন পড়ে। কারণ একটা গার্মেন্টসে যে কত লোক প্রয়োজন পড়ে সেটা তো আপনারা জানেন। তো একমাত্র গার্মেন্টস সেক্টরেই কিছু লোক আনবে, তবে ছেলে খুবই কম আনবে, আনলেও মেয়েদেরকে আনবে। এটা আমি আপনাদেরকে অনেকটাই জোর দিয়ে আমি বলতে পারবো, ছেলে আনবে, মেয়ে আনবে, ছেলে আগের মতো আনবে না। আর আনলে ওই যে কয়েকটা ফ্যাক্টরিতে বললাম হাতে গোনা। আর হচ্ছে তো অনেকেই জিজ্ঞেস করছিলেন যে ভাই জানুয়ারিতে ভিসা খুলবে কিনা, বা জানুয়ারিতে কি আসে বিষয়। তো দেখেন, জানুয়ারিতে ভিসা খুলবে কিনা এটা আসলে আমি কেন, যারা লোক পাঠায় বা যারা এই দেশে এজেন্ট আছে এখনো, তারও এটা নিশ্চিত করে বলতে পারতেছে না। তবে ধারণা করা যাচ্ছে, এবং ওনাদের যে আপনার একটু আশ্বাস পাওয়া যাচ্ছে ওনার সাথে কথা বলে, সেটা মনে হচ্ছে আপনার জানুয়ারিতে আপনার খোলার সম্ভাবনাটা আপনার মনে করেন যে আপনার 40% চান্স আছে জানুয়ারিতে খুলতে পারে। কারণ এই দেশে আপনার ওই যে বললাম না, কিছু কিছু গার্মেন্টস ফ্যাক্টরি আছে, এখানে প্রচুর প্রচুর কাজের চাপ, এত কাজের চাপ যে শ্রমিকগুলো আছে তাদেরকে আপনার দেখা যাচ্ছে আপনার পুরো আপনার 30 দিনের ভিতরে 27 দিনে ডিউটি করাইতেছে, 28 দিনে ডিউটি করাইতেছে, 8টা-10টা ছুটি হইতেছে। তো কয়েকটা ফ্যাক্টরি আছে, তো এখানে যেহেতু আপনার লোকের প্রচুর চাহিদা, এবং এখানে তো লোক লাগবেই। যারা গার্মেন্টস সেক্টরে তো বুঝেনি একটা প্রোডাক্ট কতগুলো লোক লাগে। আর অন্য যে সেক্টরগুলো ছোটোখাটো, যেমন পোলট্রি টোলট্রি এগুলো থাকে না, ওইগুলোতে আসলে লাগলেও আনবে না। কারণ অনেকটা এই যে বললাম না আপনাদের, এই কথাটা আমি বারবার বলতেছি, হয়তো বা আপনারা একটু অন্যভাবে নিতে পারেন, কিন্তু বিষয়টা এটাই সত্য। হ্যাঁ, অন্য সেক্টর আনবে না। যদি আনে, ওই যে বললাম, এই দেশে যারা এজেন্ট আছে বা পাওয়ারফুল যে লোকগুলো আছে, তারা 2-1 আনলেও আনতে পারে, যাদের রেফারেন্স আছে, যারা এই দেশে কাজ করে, একটু ভালো আপনার একটু ব্যবসায়ী টাইপের বা একটু পাওয়ারফুল লোক থাকে না, সব জায়গায় যোগাযোগ, সব জায়গায় কোম্পানিকে ম্যানেজ করে পারমিট আনলো এইভাবে আর কি। তো যারা নতুন করে জমা দিবেন, অনেকে জিজ্ঞেস করছিলেন, তো আমি বলবো আপনার এই জানুয়ারিতে বা জানুয়ারির কিছুদিন পরে অনেক গার্মেন্টস থেকে, অনেক ফ্যাক্টরি থেকে আপনার সরাসরি বাংলাদেশে গিয়ে ডেলিগেটের মাধ্যমে আর কি ইন্টারভিউ নিয়ে কিছু কিছু লোক যাচাই বাছাই করবে। ওখান থেকে যারা আপনার সিলেক্ট হবেন, বা ওখান থেকে ওই প্রসেসিংয়ের মাধ্যমে যারা আসতে পারবেন, যাদের কার্যক্রম আগাইতে পারেন, তাদের থেকে কেউ কিছু আসলেও আসতে পারেন। আর বাকিদেরকে আমি আসলে কিছু বলতে পারবো না, বাকিদের আসলে এরকম নিশ্চিত করে কিছু বলা যাইতেছে না। আর অলরেডি যারা ভিসা পেয়েছেন, কেউ রিয়েলের, কেউ ফায়ার মাউন্টের, কেউ হচ্ছে আপনার ওই উইনাস কোম্পানি। তো এই বিষয়টা আমি আপনাদের বলি, দেখেন, যারা অলরেডি পারমিট পেয়েছেন 8-9 মাস, যদি আপনাদের ওই ভিসাটা আর কি আমরা ওয়ার্ক পারমিট বলি, ওই ভিসাটা যদি আপনাকে রিনিউ করে দেয়, আপনাকে যদি রিডাবল করে দেয়, তাহলে মনে করবেন ওকে আপনি আসতে পারবেন। হ্যাঁ, ইটস নো প্রবলেম, নো প্রবলেম, আপনি আসতে পারবেন। বাট যদি আপনার পারমিট এখনও রিনিউ করা হয় না, 1 বছর হয়ে গেছে, মনে করেন যে 13 মাস বা 9 মাস, তাহলে আপনি বুঝেন যেহেতু এখনও রিনিউ করা নাই, তাহলে আপনাকে কীভাবে আনবে। এখানে আসলে সম্ভবত ওই জায়গায় যে লোকটা প্রয়োজন ছিল, বা যাকে আপনাকে প্রয়োজন ছিল, সেখানে হয়তো বন্য কাউকাই না সেই জায়গাটা পূরণ করে ফেলেছে। আপনাকে প্রয়োজন নেই, আপনাকে প্রয়োজন পড়লে অবশ্যই আপনার পারমিটটা রিনিউ করাইতো।
ঠিক অনুরূপভাবেই আপনার ওই যে ফায়ারম্যান গার্মেন্টস বা রিয়েল গার্মেন্টস ঠিক এরকমই যদি আপনার রিনিউ করে থাকেন, অনেক বাইবাদার আমার হোয়াটসঅ্যাপে নক করে, তো ওখানে কথা বলি, জানতে পারি অনেকে আপনার রিনিউ করাইতেছে, তারাই বলতেছে। তো সেই জায়গা থেকে নিশ্চিত ওনারা আসতে পারবে, যেহেতু রিনিউ করাইছে, কোম্পানি রিনিউ দিয়েছে, তাহলে তো অবশ্যই আনবে, হয়তো বা 1-2 মাস পরে। বাট যাদের এখন রিনিউ করা নাই তাদেরটা তো আসলে আমি আমার কেন বলতে হবে, আপনারা কমন সেন্স তো একটু খাটান, তাহলে বুঝতে পারবেন। কারণ এখনও রিনিউ করা হয় না, 8 মাস 9 মাস 10 মাস হয়ে গেছে, এটা আসলে একটা আশঙ্কাজনক। আর আমি আপনাদের বারবার বলি, গার্মেন্টস সেক্টরের লোক আনবে, হ্যাঁ, গার্মেন্টস সেক্টরের লোক আনবে, তবে আগের মতো না, কম। আর সেখানে যদি ধরেন আপনার 20 জন আনে, সেখান থেকে মনে করেন যে আপনার 15 জনে মেয়ে আনবে, হ্যাঁ, 5 জন ছেলে আনতে পারে। কিছু কিছু মেশিন আছে না যেগুলো ক্রিটিক্যাল, যেগুলো মেয়েরা পারে না, তো এই জায়গায় আর অধিকাংশ এখন মেয়ে আনবে। আর এই গার্মেন্টস বিষয়টা এটা আপনার জানুয়ারিতে অল্প অল্প খুলবে এবং পরে আপনার ফেব্রুয়ারিতে অল্প অল্প এরকম করে করে আস্তে আস্তে মানে প্রক্রিয়াটা বাড়াবে। তবে সে আপনার ওই আগের মতো হবে না, তবে হালকা একটু বাড়াবে, হ্যাঁ, একটু স্পিড বাড়বে বিচার। তবে সেটা হচ্ছে আপনার এই জানুয়ারির পরে আর কি, জানুয়ারির পরে। আর অধিকাংশ আমি আপনাদের বলি, যারা গার্মেন্টস কাজ করেন, যারা গার্মেন্টস সেক্টরে ইন্টারভিউ দিতে পারেন, হ্যাঁ, তারা আসলে নিশ্চিত থাকেন তাদের থেকেই, এই গার্মেন্টস সেক্টর থেকেই আসলে কিছু ছেলে মেয়ে আনবে, সেটা আপনার সংখ্যা কম, তবে মেয়ে বেশি থাকবে। আর গার্মেন্টস সেক্টরেই ভিসা খুলবে এবং ভিসা দিবে, কারণ গার্মেন্টস সেক্টরে প্রচুর আপনার কাজ চলতেছে, প্রচুর কাজের চাপ। আর এই সেক্টর, এই দেশটা তো বুঝে নেই, পুরাটাই হচ্ছে আপনার গার্মেন্টস সেক্টর, ট্যুরিজম, তারপর হচ্ছে আপনার ওই ফিশিং, আর হচ্ছে আপনার সুগার, মানে হচ্ছে আপনার চিনি আর কি, আখ ক্ষেত, এই 4টের উপর ডিপেন্ড। এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে আপনার ট্যুরিজম আর হচ্ছে আপনার গার্মেন্টস সেক্টর। তো আপনারা তো বুঝতে পারেন এই সেক্টরটা তাদের জন্য কতটুক ইম্পর্টেন্ট। এখন অনেকে প্রশ্ন করবেন যে ভাই, আমাদেরকে তো বলছে ইন্টারভিউ হবে অমুক দিন অমুক তারিখ। তো দেখেন, আসলে এটা আমি আসলে কিছু বলতে পারি না। যদি গার্মেন্টস সেক্টর হয় তাহলে মনে করবেন যে হবে, বাট অন্য সেক্টরগুলো এইগুলো আসলে না হওয়ার সম্ভাবনা খুবই কম। আমি আপনাদেরকে বারবার বলতেছি, যদি এখানে আপনার পরিচিত কোনো বাইবেদা থাকে, যেমন আমার মতন অনেকগুলো সেক্টর কাজ করে, তার বসকে ম্যানেজ করে দিতে পারবে, এরকম হইলে হতে পারে, বাট বাকিদের আসলে বলতে পারতেছি না। আর হচ্ছে আপনার এই জানুয়ারিতে আপনার কয়েকটা ইন্টারভিউ নিবে, যেমন হচ্ছে আপনার মাছ ফ্যাক্টরি, তারপর হচ্ছে আপনার আর্টেনিক্স আপনার জানুয়ারিতে যাবে, কিন্তু কয় তারিখে কি এটা জানি না। আমি জানলে অবশ্যই আমি আপনাদেরকে, মানে আমি নিউজ পাওয়া মাত্রই, কনফার্ম হওয়া মাত্র আমি আপনাদের জানাবো। তারপর হচ্ছে আপনার এই রিয়েল তো আগেও নিছে, এখন নতুন করে আবার কিছু নিতে পারে। তারপর হচ্ছে ফায়ারম্যান তো আপনার বছরে 2বার অটোমেটিকে নেয়, কিছু লোক নেয় না নেয় আনবেই, মানে ওনাকে আগে সিলেক্ট করে রাখে, এখন সিলেক্ট করলে তো সাথে সাথে ওনাদেরকে নিয়ে আসবে না, এদেরকে আনার জন্য অনেক সময়। তবে এখানে ফায়ারম্যানটা একটা ভালো নিউজ হচ্ছে, ফায়ারম্যান যে পুরান লোকগুলো আছে তাদেরকে পাঠাইতেছে এবং নতুন লোক আনবে। অলরেডি হয়তো আপনারা জানেন না, অলরেডি এই কয়েকদিনের মধ্যে আপনার ফায়ারম্যানের 2টা ফ্লাইট হয়েছে, হ্যাঁ, ছোটো আর কি 2টা ফ্লাইট, একটাতে আপনার 10-12 জন, একটাতে মনে হয় আপনার 4-5 জন এরকম। আপনার এটা হচ্ছে সিমিগিরি আর কি, কয়েকজন মেয়ে আসছে। তো দেখেন, যেখানে ভিসা বন্ধ হয়ে যায় ভিসা খুলবে না, আমাদের বাংলাদেশের বাইরে কত অঘটন, কত উশৃঙ্খল, এত কিছুর মধ্যে যেহেতু আপনার অলরেডি ছোট করে 2টা ফ্লাইট হয়েছে, তো এই জায়গায় কিন্তু আমরা আশা রাখতে পারি, এটা এখানে কিন্তু একটা ভালো দিক। এত কিছু হওয়ার মতো ফ্লাইট হচ্ছে, যেখানে মানে একদম হবেই না, তো সেখানে বুঝতে পারতেছেন সামনের দিকে আসলে অগ্রসর হচ্ছে। তবে সেটা আপনার ধীরগতিতে চলবে। তো আশা করি আপনার এই জানুয়ারির পর আপনার সঠিক নিউজ পেয়ে যাবেন, কারণ জানুয়ারির পর আসলে বলা যাবে। তবে এতটুকু বলতে পারি, কিছু লোক আনবে সবাই আপনার গার্মেন্টস সেক্টরে অলরেডি কিছু কোম্পানি থেকে আপনার এই ওখানে আর কি, বাংলাদেশ থেকে আর কি শিডিউল ঠিক করে হয়েছে, তারা কবে যাবে, কবে দিল্লিকে যাবে, কবে ইন্টারভিউ দিবে। তো আমার কাছে এই নিউজ ছিল, আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো আজকে এই পর্যন্তই। আমার এই তথ্যগুলো কেমন ছিল অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এরকম সবসময় সবার আগে আপডেট পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ এভরিওয়ান।